আজকে আপনাদের একটা ঘটনা শোনাতে চাই। ঘটনাটা শুধু একজন মানুষের নয়, আসলে হাজারো প্রবাসীর জীবনের প্রতিচ্ছবি। লক্ষ্মীপুরের এক যুবক, নাম তার সুমন। প্রায় 12 বছর আগে রোজগারের আশায় তিনি পাড়ি জমান দূর দেশে। ওমানে গিয়ে প্রথমে চাকরি, পরে ছোট একটা ব্যবসা। সব ভালোই চলছিল, এমনকি পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ করতেন। কিন্তু হঠাৎ করেই যেন সব পাল্টে গেল। দোকান হাতছাড়া হলো, যোগাযোগ কমে গেল, আর শেষমেশ দীর্ঘদিন কোনো খবরই পাওয়া যাচ্ছিল না তার। অবশেষে 26 আগস্ট দেশে ফিরলেন সুমন। ফিরলেন ঠিকই, কিন্তু ফিরলেন মানসিক ভারসাম্য হারানো অবস্থায়। ঢাকায় বিমানবন্দরে যখন তিনি নামেন, তার হাতে কোনো পাসপোর্ট নেই, কোনো কাগজপত্র নেই, এমনকি বাড়ির ঠিকানাও বলতে পারছিলেন না। আর অস্বাভাবিক আচরণ দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে নিয়ে যায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে। এরপর সেখানকার কয়েকজন কর্মী ফেসবুকে তার ছবি, তথ্য দিয়ে স্ট্যাটাস দেন। আমরা বিভিন্ন মাধ্যমে সেই একই তথ্য শেয়ার করি। সেই পোস্টের মাধ্যমে তাকে চিনতে পারেন লক্ষ্মীপুরের মান্দারি ইউনিয়নের কয়েকজন মানুষ। খবর পৌঁছে যায় তার পরিবারের কাছে। আর অবশেষে 12 বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে জড়িয়ে ধরতে পারেন তার মা বাবা। কিন্তু ভাবুন তো, এই ফিরে আসা কতটুকু সুখের, নাকি আরও বড় কষ্টের। যে ছেলে একসময় পরিবারের ভরসা ছিল, ব্যবসা করত, স্বপ্ন দেখত, আজ সে আপনজনদের চিনতেই পারছে না। তার পরিবার বলছে সুমনকে ওমানে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। হয়তো বাংলাদেশিদের হাতেই ঘটেছে এই নির্যাতন। কারণ গত কয়েক মাস বা বছরের পরিক্রমা যদি দেখেন, বিভিন্ন দেশে বাংলাদেশিদের হাতেই বাংলাদেশিরা নির্যাতিত হচ্ছে। প্রবাসীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা নিজেদের পরিবার, নিজেদের দেশকে বাঁচাতে দূরে গিয়ে অমানবিক কষ্ট সহ্য করে। কেউ ঘাম জমান শ্রমে, কেউ নিজের স্বপ্ন গড়েন ব্যবসায়। কিন্তু সেই স্বপ্ন যে কতবার ভেঙে চুরমার হয়, তা আমরা হয়তো বুঝতেই পারি না। সুমনও তার এক জ্বলন্ত উদাহরণ। 12 বছর পর দেশে ফেরা, এটা হওয়ার কথা ছিল আনন্দের, উদযাপনের। অথচ এখন তার পরিবার কাঁদছে এক ভিন্ন কষ্টে। প্রিয় ছেলেটা ফিরে এসেছে বটে, কিন্তু আগের সেই সুমন আর নেই। এই ঘটনা আমাদের এক বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। বিদেশে থাকা আমাদের লাখো প্রবাসী নিরাপত্তায় আমরা কতটুকু নিশ্চিত করে পেরেছি? কতটুকু আমাদের প্রশাসন, কতটুকু আমাদের বিদেশি অ্যাম্বাসিগুলা তাদের সহযোগিতায় এগিয়ে আসতে পেরেছে? আমরা কি তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারছি? এই যে সৌদি আরবের প্রতিনিয়ত অপহরণের ঘটনা ঘটছে, প্রতিনিয়ত বাঙালিদের যারা বাংলাদেশিদের দ্বারাই বাংলাদেশের অপহৃত হচ্ছে, নির্যাতিত হচ্ছে এবং মুক্তিপণ আদায় করছে, সে ব্যাপারে আমাদের এখানকার হাইকমিশনগুলো কতটুকু পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে আমার জানা নেই। তবে প্রতিদিন নির্যাতনের শিকার হয়েও অন্ধকারে হারিয়ে যাচ্ছে এরকম অনেক ঘটনা। হয়তো সুমনের ঘটনাটা আমাদের সামনে এসেছে। আমার কাছে মনে হয় সরকারের পাশাপাশি আমাদেরও সমাজ ও প্রবাসী সংগঠনগুলোকে আরও শক্তিশালী হতে হবে। কারণ আর কোনো সুমন যেন এভাবে ভেঙে না যায়, সেটাই এখন সবচেয়ে বড় জরুরি। বন্ধুরা, আপনারা কি মনে করেন প্রবাসীদের জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার? আপনারা অবশ্যই মন্তব্যের ঘরে লিখে জানাতে পারেন।